আজকে ক্রিস্পি গোল্ডেন ফ্রাইড প্রন বানাবো। আদা ছোট ছোট করে কেটে নিয়েছি আর রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছ আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছ থেকে মাথাগুলো বাদ দিয়ে দিচ্ছি। একটা একটা করে সব মাছ থেকে মাথাগুলো বাদ দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ লেজের পোর্শনটা রেখে দিচ্ছি। আরও একবার ধুয়ে প্লেটে রেখে দিলাম। আদা রসুন ফার্স্টে থেতো করে নিচ্ছি, তারপর মিহি করে বেটে নিচ্ছি। দুবার একদম মিহি করে বাটা হয়ে গেছে। চিংড়ি মাছে আদা রসুন বাটা দিলাম। গন্ধরাজ লেবু কাটছি, 2 পিস করে নিয়ে তারপর সামনের শিরাটা বাদ দিয়ে দিলাম। একটু ছোট করে কেটে নিয়ে দানাগুলো বাদ দিয়ে দিচ্ছি। মাছে গন্ধরাজ লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন দিয়ে সবগুলো মিশিয়ে নিচ্ছি। মশলা মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। এরম ছোট ছোট কাঠি নিয়েছি। ভাজার সময় মাছগুলো যাতে বেঁকে না যায় তার জন্য সবকটা মাছের মধ্যে এইভাবে কাঠি দিয়ে দিচ্ছি। দেখো এরকম মাছগুলো সোজা হয়ে গেছে। সবকটা মাছে একইভাবে কাঠি ঢুকিয়ে দিচ্ছি। খুব সাবধানে করবে যাতে কাঠিটা হাতে না লেগে যায়। এরকম একটা প্লেটে পরিমাণ মতো বিস্কুটের গুঁড়ো নিলাম। আর একটা প্লেটে কিছুটা পরিমাণ ময়দা, চাল গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, অল্প নুন দিয়ে মিক্স করছি। একটা বড় বাটিতে একটা ডিম ফাটিয়ে নিলাম। একটা মাছ নিয়ে ফার্স্টে ময়দার প্লেটে দিলাম, ভালো করে কোটিং করে দেন ডিমের মধ্যে দিয়ে তারপর বিস্কুটের গুঁড়োতে ভালো করে কোটিং করে একটা প্লেটে রেখে দিলাম। সেমভাবে বাকিগুলোকেও করছি। ময়দার সাথে চাল গুঁড়ো দিয়েছি যাতে ক্রিস্পি হয়। এই প্রসেসে করে দেখো, খেতে সত্যিই ভালো লাগবে। যাই হোক, একটা একটা করে বাকি সবকটা মাছে সেমভাবে কোটিং করে রেডি করে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে অনেকটা পরিমাণ রিফাইন তেল দিলাম। যেহেতু এটা ক্রিস্পি করে ভাজবো তাই জন্য অনেকটা পরিমাণ তেল লাগবে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিলাম, ক্রিস্পি করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি, মাঝে মাঝে আলতো হাতে উল্টে পাল্টে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার তুলে নেব। সবকটা মাছ ভেজে প্লেটে তুলে নিলাম। আজকে রান্না রেডি। রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।